নমস্কার, সকলকে স্বাগত। আজকে একটা জলখাবারের জন্য সানডে স্পেশাল দেখানো হচ্ছে। চিড়ের পোলাও। কি লাগছে? লাগছে দেশি চিড়ে, আদা কুচনো, পেঁয়াজ আর লঙ্কা। লঙ্কা লম্বা করে দিয়েছি কারণ আমার বাড়িতে ছোট্ট একটা বেবি আছে। আর লাগবে বাদাম, এর সঙ্গে কাজু কিশমিশও দিতে পারো। আর এই আলু দেখো ছক্কার মতন করে কাটতে হবে। আর নুন, হলুদ, মিষ্টি তো লাগছেই। এই হচ্ছে উপকরণ। প্রথমে কি করতে হবে? প্রথমে তেলটাকে সুন্দর করে গরম করে নিতে হবে। রান্নাটাতে একটু বেশি করে তেল দিতে হবে। প্রথমেই তেলটাকে গরম করে নিয়ে এই যে পেঁয়াজটা আছে তার আগে কী করতে হবে দেখো। প্রথমেই তেলটাকে গরম করে নিতে হবে। নিয়ে এই দেখতে পাচ্ছ বাদামটাকে দিয়ে দেবো। বাদাম, কাজু, কিশমিশ প্রথমে ভেজে নিতে হবে। বাদামটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা দিয়ে লাল করে ভাজতে হবে। এটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এবার আলুটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আদাটা দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। তাই হালকা হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসটাকে কমে দিতে হবে। এটাকে সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিতে হবে। কভারটাকে এবার তুলে নিতে হবে, নিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে আর একটু লালচে হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। গুঁড়ো করা ড্রাই ফ্রুট, এতে কাজু, বাদাম, চীনাবাদাম, তারপরে আমন্ড বাদাম সব রকমই আছে। এটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আমার দাদু ভাই খায়, ওইটা দিয়ে দিলাম। যেহেতু আমার গোটা কাজু নেই তাই এগুলোই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করি। এটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, অনেকবার ধুলাম, জলটাকে ফেললাম না। জলটাকে আমি গাছের যে সার তৈরি করি, তরল সার, তার মধ্যে দিই। এই দেখো এভাবে ছেঁকে নেব। যেহেতু দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে দিয়ে দিই। ভালো করে ছেঁকে নিতে হবে। নিয়ে এবার এটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার
এই যে চিনি, আমি একটু মিষ্টি মিষ্টি খাই, তাই চিনিটা দিয়ে দিলাম। অনেকটাই চিনি দিতে হবে, তাহলে খুব ভালো মিষ্টি মিষ্টি হবে, খেতে ভীষণই ভালো লাগবে। আর এই দেখো, এটা আমার হোমমেড, মানে আমি নিজে এই ঘি তৈরি করি। তো এই ঘি কী করে তৈরি করি খুব শীঘ্রই আসছে। তোমরা এটা কি করে তৈরি করি জানো? এটা যে আমরা দুধ নিই, সেই দুধটা ফ্রিজের মধ্যে একটা ছোট জায়গাতে রেখে দিই, তার ওপর থেকে ক্রিমটা তুলে নিয়ে ডাইরেক্ট জাল দিলেই হয়ে যায়। কীভাবে আমি করি, খুব তাড়াতাড়ি আসে, তোমরা চোখ রাখো। তাহলে এটা নাড়াচাড়া করে নিই, তারপরে এটা ঘি দেবো। ভালো করে চিনিটাকে মিক্সড করে নিলাম, নিয়ে এবার নামাবার আগে ঘিটা দিতে হবে। এই দেখো ঘি, এবার ঘিটা দেব। খেতে কেমন হলো অবশ্যই জানাবো। সানডে স্পেশাল, যেহেতু সারা সপ্তাহে প্রতিদিন আমি ব্যস্ত থাকি, তাই ছেলে মেয়েদের কিছু খাওয়াতে পারি না। তো সানডে মানে বাবু বলে মা স্পেশাল কিছু করো, তাই আজকে সানডে স্পেশাল এটা টিফিনের জন্য বানিয়ে ফেললাম। খুব ভালো একটা খাবার। আমরা এখনকার জেনারেশন বেশিরভাগই রেস্টুরেন্টে খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু আমার মনে হয় বাড়িতে মায়ের হাতের সুন্দর করে এই রান্নাগুলো টিফিনে হোক বা দুপুরে স্পেশাল কিছু আইটেম করলে কী হবে, ছেলে মেয়েদের মনে একটু খুশি দেওয়া হয়, আর কিছুই না। সারা সপ্তাহ তো ব্যস্ত থাকি নিজের কাজ নিয়ে, ছেলে মেয়েদের খাওয়াতে, স্বামীকে খাওয়াতে, নিজে না। আমার তো সব কিছুই অপরের জন্য, আমি নিজের জন্য কিছুই করি না। হ্যাঁ, এখন বর্তমানে আমি গাছপ্রেমী হয়েছি, এইটুকুই আমার নিজের জন্য, আর কিচ্ছু না। আর মাঝে মাঝে এক একটা গান করি, ব্যাস এইটুকুই নিজের। আর এই যে গাছের যে সবজি বলো, ফল বলো, শাক বলো, যে কোনো কিছু তুলে নিয়ে সে রান্না করে ওদের পাতে দিয়ে ওরা যখন বলে খুব সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগে। আমার এইটুকুই পাওনা, আর কিছু না। মানুষ হিসাবে আমি এসেছি কিছু দিতে, নিতে আসিনি। আমি সবসময় ঈশ্বরের কাছে এটাই কামনা করি, ভগবান আমি যেন সবাইকে দিতে পারি, যে কোনো জিনিস, সে জিনিস হোক, ভালোবাসা হোক, যে কোনো উপকার হোক, আমি যেন পাই, আমি কারোর থেকে যেন না নিই। এটা আমার ইসলাম ধর্মেও বলে যে হাতটাকে এইভাবে আমি শুনেছি, যেহেতু আমি ইসলামিক কালচার একটু পড়ি, তাই আমিও চাই সবসময় আমার হাতটা এরকমই। আমি এরকম পছন্দই করি না, আমার সব সময় মনে হয় আমার হাতটা এরকম থাকুক। তাই দর্শক বন্ধু, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তাই তো? একটু তো জ্ঞান দিতেই হবে, যেহেতু তোমরা আমার খুব কাছের। তাই এবার ঘিটাকে দিয়ে দেবো। এই যে ঘিটা আছে, এটা উপর দিয়ে এরকম করে একটু করে দিয়ে দিলাম, ব্যাস গেল। সার্ভ করে দেবো, সবাইকে দেবো। কেমন হয়েছে? রেডি হয়ে গেল চিড়ের পোলাও। খেতে কেমন হয়েছে সে তো তোমাদের বলবই, দেখে নাও। আজকের রেসিপি চিড়ের পোলাও। প্রথমে আমি আমার বাবুকে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। তো চলো, দূর থেকে ওকে দিলাম। বল, আজকে সানডে স্পেশাল মায়ের হাতের একটা টিফিন কেমন লাগছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ঘিয়ের গন্ধ আছে, ঘরের ঘি তো একটু আলাদা গন্ধ। মিষ্টি কেমন হয়েছে? হালকা 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 মিষ্টি দিতে হবে, মানে বেশি মিষ্টি খেলে তো গাটা গুলোবে। দর্শক বন্ধু, তাহলে তোমাদের আপডেট দিয়ে দিলাম। তোমরা এবার করে খাও, নিজে করে কেমন হয়েছে অবশ্যই জানাবে।